আরে 12 রবিউল আউয়াল পালন করে, চ্যালেঞ্জে আসুক। 12 রবিউল আউয়াল নবীর জন্ম পারলে প্রমাণ করুক। তো ভালো কথা, বুঝলাম নবীর সামনে হালুয়া খায়, নবীর সামনে জিলাপি খায়, নবীর মহব্বতে লাইটিং করে, নবীর মহব্বতে জাল হাদিস বলে, নবীর মহব্বতে পাকিস্তানের তাহেসারে আইনা বাংলাদেশে ঘুরায়, আবার নামাজ বাদ দিয়া নামাজের টাইমে র্যালি করে, আবার বিশাল বিশাল কেক বানায় কাইটা আবার খায়ও, হ্যাপি বার্থডে টু ইউ বলে। নিজের চোখে আমি এটা দেখেছি, এক জায়গায় র্যালি দিচ্ছে, ওয়েলকাম ওয়েলকাম ইয়া রাসূলুল্লাহ, ওয়েলকাম ওয়েলকাম ইয়া নবী আল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। তো একদিকে এই কাজগুলো করে, আর একদিকে নবীর ইজ্জত হেফাজতের জন্য যখন বাংলাদেশের মুসলমানরা শাপলা চত্বরে ছুটে যায়, একটা দল পিছনে বসে ফতোয়া দেয়, একটা দল পিছনে বসে হামলা করার চেষ্টা করে, বিভিন্ন ভাবে কথা দিয়ে আক্রমণ করে। যারা শহীদ হয় তাদের ব্যাপারে বলে নবীর বদদুয়া লেগেছে, যারা জেলে গিয়েছে তাদের ব্যাপারে বলে ইয়াজিদের প্রেতাত্মাদের উচিত শিক্ষা হয়েছে। তো জিলাপি খাওয়ার সময় তোরে খুঁজে পাওয়া যায় নবীর ইজ্জত হেফাজতের জন্য, যখন রাজপথে নামতে হয় তখন কেন তোরে খুঁজে পাওয়া যায় না? তাহলে কি এটাই বুঝে নিতে হয় এটা ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। নবীর সুন্নাহকে জিন্দা করতে রাজি আছেন তো? ভাই, বেদাতে মুক্তি নাই। সাহাবীদের চাইতে বড় বুজুর্গ হতে পারবেন না, তাবেঈর চাইতে নিজেকে শ্রেষ্ঠ বানাতে পারবেন না। তো যদি মানেনি সাহাবীরাই সর্বশ্রেষ্ঠ, তাদের পথে ধরেন না। নবী তো খালি তার পথে চলতে বলেন নাই, নিজের পথের সঙ্গে সাহাবীর পথেও চলতে বলেছেন। মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার আগে আবরার ভাই তো নিয়ে আলোচনা করলেন, হকপন্থী চেনার মানদণ্ড কি দেখতে হবে, তার মধ্যে নবীর সুন্নাহ আর নবীর সাহাবীদের আদর্শ আছে কিনা। একটা না বলে দুইটা কেন বলা হলো বুঝেন? আল্লাহর হক আদায় করতে চাইলে নবীরে দেখা লাগে, নবীর হক আদায় করতে চাইলে তাহিরিরা দেখা লাগে। বাঙালি বিভিন্ন আটরসি, মাইজ ভান্ডারি, দেওয়ানবাগি, এদেরকে দেখা লাগে। কারে দেখা লাগে? কারে দেখা লাগে? তো সাহাবীর চাইতে নবীর হক বেশি আদায় করা সম্ভব? তো সাহাবীরা হ্যাপি বার্থডে টু ইউ পালন করেছেন, বলেন না পালন করেছেন? আরে 12 রবিউল আউয়াল পালন করে, চ্যালেঞ্জে আসুক। 12 রবিউল আউয়াল নবীর জন্ম পারলে প্রমাণ করুক। যদিও অনেকেই বলেছে সংখ্যাগরিষ্ঠের দাবি এটা, কিন্তু দলিলের বিচারে, প্রমাণের বিচারে, শক্তির বিচারে, তাহকিকি ফতোয়া অনুসারে আমার নবীর জন্ম 9 রবিউল আউয়াল। কয় রবিউল আউয়াল? কয় রবিউল আউয়াল? ইতিমধ্যে শেষ। কয় রবিউল আউয়াল? 9 রবিউল আউয়াল। একদল পাগল আবিষ্কার হয়েছে, কয় বার যেটাই হোক, তারিখ যেটাই হোক, বার তো ঠিক আছে সোমবার। নবীর জন্মদিন পালন করার দলিল তো নবীর জীবনীতে আছে। নবী সোমবার রোজা রাখতো না, তাইলে তো জন্মদিন পালন করার দলিল পাওয়া গেছে। যদিও মিলে না। কেমনে মিলে না? নবী পালন করতো দিন, তুই তো পালন করিস তারিখ। তারপর 2 নম্বরে নবী তো রোজা রাখতো, আর তুই তো কেক কাইটা খাস। 3 নম্বরে এই যে জন্মদিন পালনের লাইগা সোমবার রে টানলি, নবী তো বৃহস্পতিবারও রোজা রাখতো। এটা কি? সোমবার জন্মদিন হিসাবে যদি রোজা রাখে, বৃহস্পতিবার রোজা রাখতেন না নবী? সাপ্তাহিক রোজা একটা সুন্নত না দুইটা? তো বৃহস্পতিবার কার জন্ম হয়েছিল কদেহি? তার মানে এই যুক্তি ভণ্ডামির যুক্তি ছাড়া কিচ্ছু না। হ্যাপি বার্থডে টু ইউ পালন করা যদি ভালোই হতো, আমার নবী করতেন না? সাহাবীরা করতেন না? তাবেঈরা করতেন না? তাবেঈরা করতেন না? না, তাদের কারো মধ্যে প্রেম ছিল না। সব আশেকিন, শাকিরিন, জাকিরিন বাংলাদেশে জন্ম হয়েছে, এর বাইরে আর কোনো আশেকিন নাই। এই দাবি যারা করে ওদের জন্য পাবনায় সিট বুকিং রাখা উচিত। তো নবীর সুন্নাতকে জিন্দা করবেন তো ইনশাআল্লাহ? যেই সমাজে বেদাত যত ঢোকে, ওই সমাজে সুন্নত জিন্দা করা তত কঠিন হয়। কিন্তু একটা সুন্নত জিন্দা করলে শহীদের সওয়াব পাবেন। বাংলাদেশে এখন হিসাব নেন কোন কোন জায়গায় সুন্নত মরেছে। বললেন না হুজুর কালকে থেকে মেসওয়াক শুরু করব, সুন্নত জিন্দা হবে। এটারে জিন্দা বলেন, এটারে আমল বলে। সুন্নতের উপর, মেসওয়াকের উপর আমল নাই দেশে? আছে। এটা মরে যায় নাই, অনেকেই করছে, আপনিও করেন। যেটা যেটা মরেছে ওটারে খুঁজে বের করেন, ওটার উপর আমল করেন, আল্লাহ শহীদের সওয়াব আপনাকে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? তো এক নম্বর তাওহীদ খালেস, 2 নম্বর ইহয়ায়ে সুন্নাত, 3 নম্বরটা ইডারি খালাতো ভাই ইমাতাতে বেদাত। সুন্নতরে জিন্দা করা মানে বেদাতরে মাইরা ফেলা, বেদাতের পতন ঘটানো। 4 নম্বর, যেটার আলোচনাও আমার শুরুর কারগুজারিতে চলে এসেছে, এলাউ কালিমাতিল্লাহ, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে জিন্দা করা। দুনিয়ায় সেকুলারিজম জিন্দা থাকবে, গণতন্ত্র জিন্দা থাকবে, ইহুদিদের জায়নিজম জিন্দা থাকবে, আর এই পার্শ্ববর্তী অঞ্চলেও মুশরিক উগ্র হিন্দুত্ববাদীদের বিজেপি আরএসএস এর আদর্শ জিন্দা থাকবে। খালি ইসলামটাই মুর্দা থাকবে, আর ইসলামরা জিন্দা করার কথা বললেই জঙ্গি বলবে। কোন ইহুদিরা জঙ্গি বলে না, অথচ ইহুদিরা ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। বিজেপি আরএসএস রা জঙ্গি বলে না, ইসকনরা জঙ্গি বলে না, অথচ ওরাও ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায়। খ্রিস্টানদেরকে জঙ্গি বলে না, অথচ ওরাও কুসুটের মাধ্যমে ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায়। তো দুনিয়ার সবাই ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাইলে সেটা পাপ হয় না, সেটা জঙ্গিবাদ হয় না। খালি মুসলমান ইসলামকে কায়েম করার কথা বললেই তখন জঙ্গিবাদ খুঁজে পায়।
হ্যাঁ, মাথায় রাখবেন একটা জিনিস আমি বইলা দিই, যতদিন পর্যন্ত কাফেররা আমাদেরকে গালি দিবে বুঝবেন আমরা হকের উপর আছি। যেদিন দেখবেন ওরা আমাদেরকে মিষ্টি দিয়া বুকে জড়ায় নিছে, বুঝবেন ডাল মে কুছ কালা হ্যায়। যারা নবীরেই গ্রহণ করতে পারলো না, ওরা এই পাপীরে কেমনে গ্রহণ করে? যারা আল্লাহরই ভালোবাসলো না, তার স্বীকৃতি দিল না, তারা আমারে কেমনে মাথায় তৈলা নাচে? ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। সুতরাং নাস্তিকরা আমাদের বিরোধিতা করে, এটা আমাদের হক হওয়ার আলামত। শাতিমরা আমাদের বিরোধিতা করে, আমাদের হক হওয়ার আলামত। কাদিয়ানীরা আমাদের বিরোধিতা করে, আমাদের হক হওয়ার আলামত। হিজবুত তাওহীদ আমাদের বিরোধিতা করে, আমাদের হক হওয়ার আলামত। আসাদুল্লাহ আমাদের গালিগালাজ করে, হক হওয়ার আলামত। দুনিয়ার জালেমরা আমাদেরকে হামলা দিয়ে মামলা দিয়ে জেলে ঢুকায়, আমাদের হক হওয়ার আলামত। এমনকি আমরা কোর্টে দাঁড়িয়ে আল্লাহু আকবার ধ্বনি দিতে চাইলেও আমাদের টুটি চেপে ধরতে চায়, মুখ বন্ধ করতে চায়। আল্লাহর কসম, এটা আমাদের হক হওয়ার আলামত।